ওকে, সো আমরা এখান থেকে একটা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব। আমি সাডেনলি লেট হলো, আই এম সো সরি। রাইট, টার্গেট এতটা 1:4, এক্সেলেন্ট। বেস্ট অপশান এইখান থেকে নিতে পারলে ভালো হতো। একদম জাস্ট ট্যাপ করেছি এখান থেকে। আমি লজিক কি না কি পরে বলে দিচ্ছি। আমি জাস্ট আমি বিটকয়েনের ট্রেড প্ল্যানিং করার প্ল্যান করছি এগেন। জাস্ট আমি লাইভ মার্কেটে আপনাদের বোঝানোর জন্য টোটাল ব্যাপারগুলো বলা, এর বাইরে আর কোনো কিছু না। আমি খুব ক্লিয়ারলি বলছি, আমি প্রত্যেকটা আমার ভিডিওতে বলি, আমি আবারও বলছি, ঠিক আছে? আমি এখন 3 মিনিটে আছি অ্যান্ড ঠিক আছে, প্রাইস আসা তো উচিত নিচে অ্যাটলিস্ট এত দূর পর্যন্ত, ঠিক আছে? দেখা যাক। আমাদের বেস্ট ফার্স্ট টার্গেট এত দূর রাখা, কারণ এখানটা লিকুইডিটি আছে, ঠিক আছে? বাট প্রাইস যদি নিচে আসেই তো এটাকে ব্রেক করে এত দূর অ্যাটলিস্ট আসবেই। বাট আমি কেন ট্রেড নিলাম কি নিলাম আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট ট্রেডটা অবজার্ভ করুন, দেন আমি বলে দিচ্ছি। সাইডে আমার ইথেরিয়াম আছে, এটা আমার ইথেরিয়ামের চার্ট, রাইট? অ্যান্ড এটা আমার বিটকয়েনের চার্ট। ওকে, সো আমাদের যেটা টিপি ছিল, ট্র্যাকের প্রাইস, এটা কমপ্লিট, ঠিক আছে? বাদ বাকি এটা কমপ্লিট করুক, আসুক নিচে। আম, এটা কমপ্লিট হওয়ার পরে এটা এত দূর পর্যন্ত আসাটা উচিত, বাট ঠিক আছে, আমি লজিকে যাই কেন এখান থেকে ট্রেডের প্ল্যান হচ্ছিল। আম, এটা অবভিয়াসলি এই জায়গা থেকে হতো, বাট এগেন আপনারা দেখেছেন যে আমি যখন নিচ্ছিলাম তখন এখানে ছিল, তো আমি অ্যাকুরেট সেটাই রেখেছিলাম। যাই হোক, যেটা ছিল সেটাই থাক। ওকে, বলি আপনাদেরকে আমি কেন এটা করলাম। আমি একদম হায়ার টাইম ফ্রেম থেকে নিচে আসছি না, ঠিক আছে? 30 মিনিটে যদি যাই তো আমার অলরেডি ড্রয়িং করা আছে, তো আমি সেই ড্রয়িং থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। ডেইলি ক্যান্ডেলে যদি যান তো দেখতে পাবেন অলরেডি এখানে এই যে অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে ট্যাপ হওয়ার পর দেন তারপর আমি, মনে পড়ছে না, আমি ক্লাসে এর আগের দিন আমার কোর্সের ডার্ক ট্রেন্ডস ক্লাস নিচ্ছিলাম, তখন বলেছিলাম কি আমার হিন্দি চ্যানেলের কোনো ভিডিও, সরি হ্যাঁ, আমি ইন্টারনাল লিকুইডিটির ক্লাস করাচ্ছিলাম, তখন এটা আমি ড্র করেছিলাম, আমার মনে আছে ভালো। যে প্রাইস এখানে লিকুইডিটি তৈরি করেছে, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, দেন ডিস্ট্রিবিউশনের জন্য প্রাইস এবার নিচে আসবে, ঠিক আছে? ইভেনচুয়ালি এটা আমার মানে আহ, এটা এটা আমার ক্লাসে যে আছে সেটা প্রুফড আছে, ঠিক আছে? যাই হোক, দেন তারপর এখানে এই মানে অর্ডার ব্লক, এটা ওয়ান টাইপ অফ অর্ডার ব্লক, ঠিক আছে? এটা আমি পরে শিখিয়ে দেবো এক সময়, ঠিক আছে? HOB এটা কি। তো এটা জেনে রাখুন, এটা ওয়ান টাইপ অফ অর্ডার ব্লক, ঠিক আছে? এই অর্ডার ব্লকটায় ট্যাপ করার পর প্রাইস ফল করছে, ঠিক আছে? নাও ফল করার পর প্রাইস দুটো জায়গাতে আসতে পারে। এক, এইখানে এক্সট্রিম অবভিয়াসলি এখানে একটা জায়গা আছে, ঠিক আছে? তো এটা অনেক দূরের কথা, এটা নিয়ে আমি এখনই আলোচনা করছি না। আমাদের এইখানে ইকুয়াল লো আছে, তো এই লিকুইডিটিটা অ্যাটলিস্ট নিতে আসা উচিতই উচিত, ঠিক আছে? সো এই জন্য ওভারঅল বায়াস এখন ডাউন সাইডের, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইখানে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, গ্রিন ক্যান্ডেলগুলো নিয়ে ম্যানুপুলেশন করতে গেছিলো, HOB-তে ট্যাপ করেছে, দেন প্রাইস ডাউনে আসছে। তো এটা তো ছিলই অবভিয়াসলি, ঠিক আছে? নাও জাস্ট নোটিস করুন, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমি এর আগেও বলেছি একটা, আমি আবারও বলছি। প্রত্যেকবার লক্ষ্য করবেন, ইচ অ্যান্ড এভরি টাইম, যেহেতু ডাউন ট্রেন্ড, প্রাইস এখানে হায়ার টাইম ফ্রেমে ট্যাপ করেই গেছে, ঠিক আছে? এটা আমার ডিপ ভিউ কোর্সে এটা নিয়ে ডিটেলস একটা ক্লাস আছে, বাট স্টিল ঠিক আছে। এইখানে থ্রি ডাইভ প্যাটার্ন হয়েছে অ্যান্ড অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশনে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। আপনি ইচ অ্যান্ড এভরি টাইম, প্রত্যেক টাইম আপনি দেখতে পাবেন যে প্রাইস অর্ডার ব্লক ট্যাপ বা FBG ট্যাপ ডাউন সাইড, দেন এগেন অর্ডার ব্লক ট্যাপ ডাউন সাইড, ঠিক আছে? আপনি প্রত্যেকবার আপনি যত কটা মার্ক করতে করতে যাবেন এই সিনারিও দেখতে পাবেন, ঠিক আছে? ট্যাপ ডাউন সাইড, এগেন প্রাইস নিচে আসলো, আপসাইডে গেল, অর্ডার ব্লক ট্যাপ ডাউন সাইড। অ্যান্ড ভালো করে নোটিস করুন, একটা হাইও ব্রেক হচ্ছে না, অর্থাৎ ডাউন সাইডের বায়াস কনফার্মেশনের অন্যতম একটা কি বলবো, লাইক আমরা ইন ফিউচার যখন FLLD LLD ব্যাপার নিয়ে আমরা যখন জানবো তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন ভালো, ঠিক আছে? তো একটা হাইও ব্রেক হচ্ছে না, রাইট? নাও এগেন আপনি নোটিস করুন প্রাইস ডাউন সাইড অ্যান্ড এগেন অর্ডার ব্লক ট্যাপ ডাউন সাইড, আপসাইড গেল প্রাইস, এগেন অর্ডার ব্লক ট্যাপ ডাউন সাইড,
রাইট? প্রাইস আপসাইড গেল, দেন তারপর এইখানে অর্ডার ব্লক আছে অ্যান্ড এইখানে এফবিজি আছে, প্রাইস এফবিজি ট্যাপ ডাউন সাইড। এবার এগুলো প্রত্যেকটা মুভ এগুলো এতটা কেন এখানে ফল করলো কি করলো আমি পরে এগুলো নিয়ে বলে দেবো এক সময়। দেন প্রাইস এখান থেকে ফল করলো, ফল করার পর এখানে যেই এফবিজি ছিল এগেন, যেটাকে আমরা এফএলএলডিও বলি, ঠিক আছে? আমি এটা নিয়ে মেবি এখনও মনে ক্লাস দিইনি, তো আমি ক্লাস দিয়ে দেবো। তো এটার উপরে ক্লোজিং দেখতে পাবেন না, দেন আবার ফল, এগেন প্রাইস আবার আপসাইডে গেছে, যাওয়ার পর এইখানে যে অর্ডার ব্লক আছে সেইখান থেকে প্রাইস ট্যাপ করে প্রাইস আবার ফল। ইচ অ্যান্ড এভরি টাইম আপনি দেখতে পাবেন যে প্রাইস পিওয়াইকে ট্যাপ করছে, প্রাইস পিওয়াইকে ট্যাপ করে করে ইচ অ্যান্ড এভরি টাইম দেখতে পাবেন প্রাইস পিওয়াইকে ট্যাপ করছে, প্রাইস পিওয়াইকে ট্যাপ করে 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 ডাউন সাইড। অ্যান্ড প্রত্যেকবার আপনি দেখতে পাবেন যে মেজর সুইংগুলো আমাদের, মেজর সুইংয়ে যে হাই সেগুলো একটাও ব্রেক হচ্ছে না। সো আমাদের একমাত্র রিভার্সাল নেওয়ার মতো জায়গা একটা আছে, আমি লোয়ার টাইম ফ্রেমে রিভার্সালের কথা বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে এই আমাদের এই অর্ডার ব্লক, ঠিক আছে? এটা মেবি 15 মিনিটে আছে, ঠিক আছে? এখানে এগেন একটা এইচওবি আছে, এইচওবিটা সম্বন্ধে আমি পরে বলে দেবো। এত দূর এই এইচওবি পর্যন্ত প্রাইসের আসাটা উচিতই উচিত, রাইট? 5 মিনিটে যদি যাই, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম, দেখুন যে টার্গেট প্রাইস কমপ্লিট করার পর প্রাইস এটা আসা উচিতই উচিত, অ্যান্ড এইচওবি পর্যন্ত অ্যাটলিস্ট আসাটা উচিতই উচিত, এটা আমার প্রেডিকশন, ঠিক আছে? টোটাল মার্কেট প্রেডিকশনের উপর চলে। সো যেই কারণের জন্য প্রাইস যখন এখান থেকে আপসাইড গেছিল, আপসাইড যাওয়ার পর আমাদের এখানে অ্যাকুরেট এফবিজি যেটা ছিল সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এই এফবিজিটা পুরোটা এত দূর পর্যন্ত অ্যাকচুয়ালি এফবিজি ছিল, ঠিক আছে? আমি যাচ্ছি এটা লোয়ার টাইম ফ্রেমে, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? যখন আপনি 3 মিনিটে যাবেন, 3 মিনিটে গেলে দেখতে পাবেন ওটাই মানে রিফাইন করে আলটিমেট আমাদের এই এফবিজিটা আসছে, ঠিক আছে? আলটিমেট আমাদের এই এফবিজিটা আসছে 3 মিনিটে, রাইট? তো সেই কারণের জন্য আমি এটা মার্ক করেছিলাম। এর সাথে ইথেরিয়ামকে কম্বাইন করুন, আমি ইথেরিয়ামও সেম আমার এখানে মার্ক করা আছে, আমি আর ইথেরিয়ামে গিয়ে দেখাচ্ছি না, ইথেরিয়ামেও সেম জিনিস পাবেন। তো ইথেরিয়ামও সেমভাবেই আসছে, ইথেরিয়ামও সেম। এইখানে যখন আমাদের ফাইনালি আপনি এটাকে, আমি 3 মিনিটে যাই, এটাও 3 মিনিট, এটাও 3 মিনিটে, দেখুন এই যে পয়েন্টটা আপনি ইথেরিয়ামে দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, পিওয়াই যেমনি ট্যাপ করেছে সেম টাইমে দেখুন এখানেও পিওয়াই ট্যাপ করেছে, আমাদের এই যে অর্ডার ব্লক ছিল এখানে ট্যাপ করেছে, দেন ফল করা শুরু করেছে, শার্পলি এখানে ফল করেছে, ইথেরিয়ামও শার্পলি ফল করেছে। এগেন এই দুটোকে কম্বাইন করে আমরা কি করে প্ল্যান করতে পারি এটা আমি ইন ফিউচার ক্লাস দিয়ে দেবো আস্তে আস্তে। আমি যেটা বলেছিলাম যে আমি ট্রাই করছি আস্তে আস্তে যে ইউটিউবে আবার আগের মতো অ্যাক্টিভ হওয়ার, আগের মতো ক্লাস দেওয়ার টোটাল ব্যাপারটা চেষ্টা করছি। এগেন এখানে দেখুন সেম সিনারিও, ঠিক আছে? লাইক এইখানে একটা আমাদের এফবিজি আছে, প্রাইস এই এফবিজিটাকে রেসপেক্ট দেওয়া উচিত যদি প্রাইসকে ডাউন সাইডে যেতে হয়, তো এটা আমি অনেক কবার বলেছি, এটা খুব কি বলবো ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মাথায় রাখুন, ঠিক আছে? তো প্রাইস এটাকে রেসপেক্ট দিয়ে এটার উপরে ক্লোজ করাটা অ্যাকচুয়ালি উচিত না যদি প্রাইস ডাউন সাইডে আসতে চাই তো। বাট যেটা বলছিলাম এখানে একটা এফবিজি আছে, সেটাতে অলরেডি ট্যাপ করেছে, এখানেও যেটা অর্ডার ব্লক আছে ইথেরিয়ামের অর্ডার ব্লক অলরেডি এখানে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেছিলো, অর্ডার ব্লক এখানে ট্যাপ করেছে। বাট আপনাদেরকে আমি যেটা বললাম এই এইচওবি পর্যন্ত আসা উচিতই উচিত, এটা আমার প্রেডিকশন, ঠিক আছে? যেটা আপনাদেরকে প্রথম থেকে বলছিলাম। তো দেন ইথেরিয়ামের সাথে আমি এখানে কম্বাইন করেছিলাম যে ইথেরিয়াম, এখানে দেখুন আমি যে ট্রেড যেটাতে ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেল অ্যান্ড ইথেরিয়ামের এই ক্যান্ডেল, নাও যখন আমি দেখলাম যে ইথেরিয়ামে অলরেডি এফএলডিতে, এফএলএলডি যেটা বলুন বা এফএলডি যেটাই বলুন না কেন, ঠিক আছে, প্রাইস এটাতে ট্যাপ করার পর প্রাইস অলরেডি এই যে রেড ক্যান্ডেল দেখুন, এই রেড ক্যান্ডেলটা স্ট্রংলি ফল করা শুরু করছে, অ্যান্ড এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনাকে রিজেকশান শো করছে। তো এই ক্যান্ডেলটা রিজেকশান শো করছে, আপনি এই যে আমি কার্সার নিয়ে যাচ্ছেন আপনি সেম এইখানেও আপনি কার্সারে ফলো করুন, মানে কোন ক্যান্ডেলে কার্সার যাচ্ছে সেটা ফলো করুন। দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা পিওয়াই ট্যাপ অলরেডি করে গেছে, রাইট? এই ক্যান্ডেলটা সবে পিওয়াই ট্যাপ করেছে, তারপরের যে ক্যান্ডেলটা, ঠিক আছে, আমি এই ক্যান্ডেলটাতে কেন এন্ট্রি নিলাম, এই ক্যান্ডেলটা যে ক্যান্ডেল আমি এন্ট্রি নিয়েছি বিটকয়েনে, দেখুন এই যে এইচওবি আমি যেটা বললাম এইচওবি পর্যন্ত আসা উচিতই উচিত, একদম জাস্ট এইচওবি পর্যন্ত কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে? যাই হোক এটা আমি পরে আসছি। তো দেখুন যেটা আমি বোঝাচ্ছিলাম, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা যখন ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি, ঠিক আছে? আগের আগের এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা বিটকয়েনে, এই যে ক্যান্ডেলটা আমি জুম করি একটু তাহলে আপনাদেরকে ভালো বোঝাতে পারবো, এই ক্যান্ডেলটাকে ফলো করুন, এই ক্যান্ডেলটাকে ফলো করুন,
এই ক্যান্ডেলটা এইখানে কার্সার নিয়ে যাচ্ছি, এইখানে কোন ক্যান্ডেল? ইথেরিয়ামে হচ্ছে সেটা এই ক্যান্ডেল। তো এইখানে যখন এই ক্যান্ডেলটা যাচ্ছে, এইখানে এই ক্যান্ডেলটা তখন আমাকে শো করছে রিজেকশন, রাইট? দেন তার পরের যে ক্যান্ডেলটা, অর্থাৎ তারপরের এই যে ক্যান্ডেলটা, অ্যান্ড এইখানকার হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল যেটা, ঠিক আছে? এইখানে এন্ট্রি আমার কনফার্ম কখন আমি প্ল্যান করতে শুরু করলাম যে ঠিক আছে এবার ট্রেড নেওয়া যেতে পারে, ঠিক আছে? আপনারা দেখেছেন প্রথমেই যে প্রাইস অলরেডি এখান থেকে রিজেকশন নিয়ে কিছুটা নেমে গেছিলো, তখন আমি আপনাদেরকে বললাম যে ঠিক আছে এখান থেকে আমরা ট্রেড নিতে পারি, কারণ তখন অলরেডি এইখানে এই রেড ক্যান্ডেল ফল করা শুরু করেছে, যেটা আমাকে হিন্ট দিয়েছিল যে ঠিক আছে বায়াস ডাউন সাইডের, আপনাদেরকে প্রথম থেকে বোঝাচ্ছি আমি, বায়াস ডাউন সাইডের প্রত্যেকটা মুহূর্ত পিওয়াইয়ে দাঁড়িয়ে আছে, এইখানেও এটা পিওয়াইয়ে দাঁড়িয়ে আছে, এখানেও এটা পিওয়াইয়ে দাঁড়িয়ে আছে, বায়াস ডাউন সাইডের ট্রেড প্ল্যান করব আমি ডাউন সাইডের। সো এই ক্যান্ডেলটা যেটা রিজেকশান, সরি, এই ক্যান্ডেলটা যেটা রিজেকশান নিচ্ছে, এইখানে সেই ক্যান্ডেলে দেখাচ্ছে আমাকে রীতিমতো ফলিং, যেটা আমাকে কিছুটা হলেও কনফিডেন্স দিচ্ছে যে ওকে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে পারি। সো আপনাদেরকে আমি তখন বলেছিলাম যে এখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। অ্যান্ড প্রাইস আমাদের লিকুইডিটি ওয়াইজ এটা ফার্স্ট টার্গেট আপনি রাখতে পারেন, টার্গেট প্রাইস 1 যেটা বলে আর কি, তো আপনি এটাকে ফার্স্ট টার্গেট রাখতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি আপনাদেরকে যেটা আমি বলেছিলাম যে এই ছবি পর্যন্ত প্রাইসের অ্যাটলিস্ট আসা উচিত। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। লাইভ মার্কেটে কিভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, এবং ট্রেড প্ল্যান করার সময় আমি আপনাদেরকে যে কেন বারবার বলি যে আপনি একটা ক্লাস দেখলেন আর সেই ক্লাস অনুযায়ী আপনি ট্রেড নেওয়া শুরু করে দিলেন, বা কোথাও থেকে একটা স্ট্র্যাটেজি দেখলেন, দেখার পর সেই স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে শুরু করলেন যে না এই স্ট্র্যাটেজি নিয়ে আমি ট্রেড করা শুরু করে দিই, তো দ্যাটস নট পসিবল। আপনাকে টোটাল জিনিসগুলোকে কম্বাইন করতে হবে, টোটাল জিনিসগুলোকে আপনাকে প্যারালালি রেখে আপনাকে দেখতে হবে যে ওকে এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করছে ডাউন সাইড, এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করছে ডাউন সাইড, এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করছে এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে, এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করছে এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে। সব জিনিসগুলোকে কম্বাইন করুন, বেটার রেজাল্ট পাবেন। এগেন আপনি যা খুশিতে ট্রেড করুন, আপনি প্রাইস অ্যাকশনে ট্রেড করুন, আপনি এসএমসিতে ট্রেড করুন, আপনি আইসিটিতে ট্রেড করুন, আপনি লাইক কি বলবো, লাইক যাতে খুশি আপনি ট্রেড করুন, বাট টোটাল ব্যাপারগুলোকে এক জায়গায় করুন। হ্যাঁ, এসএমসি আইসিটি কনসেপ্টে কী হয় আমি বারবার একটা কথা বলি, সেটাতে লিকুইডিটি ভালো আইডেন্টিফাই করা যায়, অ্যাকুরেট পয়েন্টটা ধরা যায়। সব থেকে বড় জিনিস যেটা হয় সেটা হচ্ছে স্টপ লস অনেক ছোটো হয়, লাইক আমাদের অ্যাকচুয়াল এন্ট্রি হতো এই জায়গা থেকে, আপনি দেখুন 1:6 রিস্ক রাউট রেশিও, নাও এটাকে আপনি রেখে দিন, আপনি চাইলে আপনি এটাকে হোল্ড করে রেখে দিন, আমাদের লাইক অর্ডার ব্লক আছে এই জায়গাটাতে করে, ঠিক আছে? তো তো আপনি এটাকে হোল্ড করে রেখে দিন, যতটা ফল করছে আপনি ফল করতে দিন, ঠিক আছে? লাইক আপনি চাইলে আপনার ট্রেলিং স্টপ লস এখন আপনি এই ক্যান্ডেলের হাইয়ের উপরে এনে হয়তো রেখে দিলেন, ঠিক আছে? আপনি এইভাবে ট্রেল করতে করতে যেতে পারেন, ট্রেল করারও অনেক অপশান আছে, অনেক রকমভাবে করা যায়, বাট এটা একটা তার বুদ্ধি। আপনি এটাকে ট্রেলিং এসএল আপনি এনে এখানে এনে রেখে দিন, লাইক আপনি মনে করুন, আমি সে ফর অ্যান এক্সাম্পল বলছি, আপনি আমাদের ইন্ডিয়ান মার্কেটে যদি হয় তো সেই ক্ষেত্রে তো মানে নিফটি ব্যাংক নিফটি বা এগুলোতে হলে তো আপনাকে লটের হিসাবে প্ল্যান করতে হবে, বাদ বাকি এগুলোতে আপনি আপনার 50% 70% এভাবে বুক করতে পারেন। তো সেইভাবে ব্যাপারগুলোকে টোটাল মেনটেন করুন, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল ব্যাপার, বেশি বড় ভিডিও আমি করছি না, ঠিক আছে? কারণ অনেকে বিরক্তি বোধ করে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি, এখানে আপনাদের অনেকের মনে হতে পারে যে আমাদের তো প্রিমিয়াম ট্রেডিং ভিউর প্রিমিয়াম ভার্সান নেওয়া নেই, আমরা তো সাইড বাই সাইড দেখতে পাবো না, এই ওই হ্যান ত্যান 7-17। দেখুন এগুলো এক্সকিউজ আর কিছুই না। এই সেন্সে বললাম এক্সকিউজ, তার কারণ হচ্ছে লাইক আপনারা যদি এক্সএনএসে যান তো সেক্ষেত্রে পেয়ে যাবেন, আর তার থেকেও সোজা কথা আমি যদি বলি, আপনি সব কিছু বাদ দিয়ে দিন, দরকার নেই আপনার এরকম ডবল চার্ট যেটা পাশাপাশি আছে, দরকার নেই আপনাদের ফ্রি ভার্সান যেটা আছে সেটাতে উপরে যেমন একটা উইন্ডোতে আমি খুলে রেখেছি, এটা আপনারা পাশের আরেকটা উইন্ডো ওপেন করুন, পাশের একটা উইন্ডো ওপেন করে সেম ট্রেডিং ভিউ ওপেন করুন, সেটাতে ইথেরিয়াম ওপেন করে রাখুন। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আমি যেমন পাশাপাশি দেখতে পাচ্ছি, আপনি পাশাপাশি দেখতে পাবেন না, আপনাকে একবার বিটকয়েনের চার্টে ক্লিক করতে হবে, বিটকয়েনের চার্ট বেরিয়ে যাবে, একবার ইথেরিয়ামের চার্টে ক্লিক করতে হবে, ইথেরিয়ামের চার্ট বেরিয়ে যাবে, বা আপনি সিঙ্গেলি এভাবে করে রাখুন। অ্যান্ড আমার যেমন এখানে ওয়াচ লিস্ট করা আছে, আপনি ওয়াচ লিস্ট এইভাবে পাশাপাশি রাখুন, বিটকয়েন আছে নাও ইথেরিয়ামের দরকার, আপনি ইথেরিয়ামটা একবার দেখে নিন, আচ্ছা ওকে ইথেরিয়াম এই পজিশনে আছে, ঠিক আছে নো প্রবলেম, এবার বিটকয়েনটা একবার ক্লিক করে দেখে নিন, ওকে বিটকয়েন এই পজিশনে আছে, নো প্রবলেম, ওকে এবার ইথেরিয়াম কি পজিশনে আছে, ওকে ইথেরিয়াম এই পজিশনে আছে, তাহলে আমাকে এবার সাবধান হতে হবে বা আমাকে ট্রেড প্ল্যান করতে হবে, ওকে বিটকয়েন আমি একবার দেখে নিই, হ্যাঁ বিটকয়েনও সেম জিনিস আছে, আপনি এইভাবেই করুন না, এইভাবে করুন প্লিজ, ওই এক্সকিউজ এনেন না যে আমার কাছে এটা অ্যাভেলেবেল নেই, আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই। ও কি বলবো, যাই হোক,
আই হোপ আমি ক্লিয়ার করতে পারলাম। আমি আমার এন্ড থেকে চেষ্টা করছি যেন লাইভ মার্কেটে কিভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে বা কি কি লজিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে সেগুলো আপনাদেরকে দিলে আপনারা এই জিনিসগুলো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখুন, ঠিক আছে? এবং প্র্যাকটিস করুন, বেটার রেজাল্ট পাবেন, ঠিক আছে? এগেন অ্যান্ড এগেন আমি আরেকবার লাস্ট রিপিট করছি, সেটা হচ্ছে যে জাস্ট এই ভিডিওগুলো দেওয়ার একটাই পারপাস, যেন লাইভ মার্কেটে আপনাদের টোটাল ব্যাপারটা আমি বোঝাতে পারি কেন হলো, কি কারণে হলো, কি ভেবে আমি ডাউন সাইডের ট্রেড প্ল্যান করেছিলাম, বায়াস কি বলছে, টোটাল ব্যাপার কি বলছে, এবং তার সাথে সাথে যেন আপনাদেরকে আমি লাইভ মার্কেটে প্র্যাকটিক্যালি যেন আমি বোঝাতেও পারি, শেখাতেও পারি, অ্যান্ড সেটাই আমি প্র্যাকটিক্যালি এখানে দেখানোর বোঝানোর চেষ্টা করলাম। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড নেক্সট আবার কালকে আমি ভিডিও দিয়ে দেবো। আমি সময় হয়ে ওঠে না, এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, বাট আমি এখন চেষ্টা করব প্রত্যেক দিনই কম বেশি মানে একটা করে এরকম টাইপের লাইভ মার্কেটের ভিডিও দেওয়ার, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই 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 বাই।